ওমানের কাজের ভিসা নিয়ে চলছে নানা আলোচনা। বিশেষ করে বাংলাদেশি প্রবাসীদের মধ্যে অনেকেই জানতে চান ওমানের কাজের ভিসা কবে খুলবে, ওয়ার্ক ভিসা পাওয়ার জন্য কি কি শর্ত ও কাগজপত্র লাগবে, ভিসা খরচ ও কোম্পানি স্পন্সরশিপ প্রক্রিয়া কেমন, কোন কোন পেশায় এখন ভিসা খোলা আছে আর কোথায় বন্ধ, নতুন নিয়ম যেমন লাইসেন্স নবায়ন, ট্রান্সফার এসব কিভাবে প্রভাব ফেলছে, আর সবচেয়ে বড় প্রশ্ন ভিসা বন্ধের কারণ কি এবং কবে আবার সম্পূর্ণভাবে চালু হতে পারে। আজকের এই প্রতিবেদনে আমরা ধাপে ধাপে জেনে নেব এই 6টি গুরুত্বপূর্ণ দিক। তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে ওমান সরকারের সাম্প্রতিক ঘোষণা, আন্তর্জাতিক মিডিয়া ও অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন 2025 সালে ওমানে কাজ করতে যেতে চাইলে আপনার কি কি প্রস্তুতি নেওয়া দরকার। প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার পূর্বে আপনার নিকট অনুরোধ, যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমত, ওমানের কাজের ভিসা কবে খুলবে বাংলাদেশিদের জন্য। 2023 সালের শেষ দিকে ওমান কিছু দেশ, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান ও অন্যান্য এশিয়া দেশের জন্য কাজের ভিসা সাময়িকভাবে বন্ধ করে দেয়। তবে 2024 সালের মাঝামাঝি থেকে ধীরে ধীরে নতুন নীতি চালু হচ্ছে। ওমান সরকার সম্প্রতি পাকিস্তানের 11টি পেশায় ভিসা পুনরায় চালুর ঘোষণা দিয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও ইতিবাচক আলোচনা চলছে এবং 2025 সালের প্রথম দিকে নির্দিষ্ট কিছু পেশার সম্ভাবনা রয়েছে। 2 নাম্বার, ওয়ার্ক ভিসা পাওয়ার জন্য শর্ত কি কি এবং কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে। ওমানের কাজের ভিসা পেতে হলে অবশ্যই একটি ওমানি কোম্পানির স্পন্সরশিপ লাগবে। প্রয়োজনীয় কাগজপত্রগুলো হলো বৈধ পাসপোর্ট, কমপক্ষে 6 মাস মেয়াদি সহ। দ্বিতীয়ত, মেডিকেল সার্টিফিকেট স্বীকৃত মেডিকেল সেন্টার থেকে, শিক্ষাগত সনদ বা কাগজের অভিজ্ঞতা কপি, কোম্পানির নিয়োগপত্র বা অনুমোদিত ওয়ার্ক পারমিট, পেশাগত লাইসেন্স বা সার্টিফিকেট এগুলো লাগতে পারে। তৃতীয়ত, ভিসা খরচ বা কোম্পানির স্পন্সরশিপ প্রক্রিয়া কেমন হবে। সাধারণভাবে ওমানি কোম্পানি স্পন্সর হিসেবে কাজের ভিসা আবেদন করে খরচ নির্ধারণ করে পেশা ও মেয়াদের উপর। সাধারণ ভিসা ফি 20 থেকে 50 ওমানি রিয়াল পর্যন্ত হয়ে থাকে। অতিরিক্তভাবে মেডিকেল, ভিসা প্রসেসিং ও টিকিট সহ কোন কোন পেশায় এখন ওমান ভিসা দিচ্ছে আর কোন পেশায় বন্ধ রাখছে। বর্তমানে বাংলাদেশিদের জন্য ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল, কনসালটেশন, হেলথ কেয়ার, আইটি বিভিন্ন পেশায় ভিসা খোলা আছে। তবে সাধারণ শ্রমিক, ক্লিনার, পেইন্টার, ওয়েটার, টেইলার্স, ইলেকট্রিশিয়ান ইত্যাদি নিম্নপদে সাময়িকভাবে ভিসা বন্ধ করা হয়েছে, কারণ ওমান নিজ দেশের নাগরিকদের কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়েছে। নতুন নিয়মে লাইসেন্স নবায়ন, ট্রান্সফারে কি সুবিধা এবং অসুবিধা রয়েছে। 2025 সাল থেকে ওমানে কাজ করতে চাইলে অনেক ক্ষেত্রেই তাদের লাইসেন্স নবায়ন করতে হয়। এই নিয়ম মূলত হিসাবরক্ষক, আইন প্রকৌশলীদের জন্য বাধ্যতামূলক। ভিসা নবায়নের সময় এখন থেকে আগের মতো সহজ নয়। তাছাড়া কর্মী অন্য কোম্পানিতে যেতে চাইলে তার ভিসা অন্তত 6 মাস মেয়াদ থাকতে হবে। ভিসা বন্ধের প্রধান কারণ হলো দেশের অভ্যন্তরীণ কর্মসংস্থান বৃদ্ধি ও বিদেশি কর্মীর সংখ্যা নিয়ন্ত্রণ করা। তবে বিদেশি শ্রমিকদের দক্ষতা ও পেশাগত সার্টিফিকেট থাকলে ওমান সরকার এখন আবার ধীরে ধীরে ভিসা চালু করছে। বিশেষজ্ঞদের মতে 2025 সালের শেষ দিকে বাংলাদেশিদের জন্য সীমিত পেশায় কাজের ভিসা পুনরায় খোলা হতে পারে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন আর প্রবাসী বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যেন তারাও আপডেট জানতে পারে। ধন্যবাদ, দেখা হবে পরের কোনো প্রতিবেদনে।